প্রভু গো, কিন্তু এখন আমার জিহ্বার মধ্যে যদি পোকামাকড় এসে যায়, তাহলে তো আমি আপনার জিকির করতে পারবো না, আপনার জিকির করতে পারবো না। প্রভু গো, আমার সমস্ত শরীরটার মধ্যে আপনি শুধু হাঁটতে রাখছেন, আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। ও প্রভু, আমার একটা আবদার হলো, যে আবদারটা হলো এই জিহ্বাটা শুধু রাখেন, যে জিহ্বা দিয়া আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতে পারবো। প্রভু গো, তোমার জিকিরটা একটা মুহূর্তের জন্য আমি বাদ দিতে পারবো না, একটা মুহূর্তের জন্য বাদ দিতে পারবো না। প্রভু গো, তোমার জিকির করার তৌফিক দাও, এই জিহ্বাটারে নষ্ট কইরো না, জিহ্বাটাকে নষ্ট কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতার দলেরা, আমার আইয়ুবকে আমি এমন পরীক্ষা করলাম, কিন্তু আমার আইয়ুব কখনো আমার কাছে অভিযোগ জানাইল না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে উঠায় নিলাম, কিন্তু আইয়ুব আমার উপর অভিযোগ করলো না। আইয়ুবের ধন সম্পদ উঠায় নিলাম, ধন সম্পদ কেড়ে নিলাম, কিন্তু আইয়ুব আমার প্রতি কোনো অভিযোগ করলো না। ও ফেরেশতার দলেরা, তোমরা শুনো, আমি আল্লাহ আমার আইয়ুবকে যে পরীক্ষা করেছিলাম, আমার আইয়ুব আমার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও আইয়ুব, তুমি ওই জায়গার মধ্যে পা দ্বারা আঘাত করো, পা দ্বারা আঘাত করা মাত্র দেখা যায় ওই জায়গা থেকে পানি ওঠা শুরু হয়ে গেছে। আইয়ুব রে, তুমি আর দেরি না কইরা ওই পানির মধ্যে তুমি গোসল শুরু করে দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোসল করলেন, গোসল করা মাত্র দেখা যায় শরীরের মধ্যে আগের মতো সমস্ত চামড়া উঠে গেছে। সুবহানাল্লাহ। ও আইয়ুব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রতিদান দিলাম, এই প্রতিদান দেওয়ার একটাই কারণ, আইয়ুব রে, তুমি সবর করেছিলে, আর সবর করার কারণে আমি আল্লাহ তোমার শরীরকে, এমনকি তোমার গোটা দেহকে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন 18 বছরের যুবকের ন্যায় করে দিলাম। হুজুরে হোক সুবহানাল্লাহ। এই মানুষ আমি খালিমাট ওয়াজ করলাম, খালিমাট ওয়াজ করলাম, মাত্রা তো মানুষ আছে। হুজুরে হোক সুবহানাল্লাহ করলাম। তুমি সবর করেছো, ওই সবর করার কারণে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ডাবল ধন সম্পদ দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সবরের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিন উত্তম রিজিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন সবরের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিন নেক আওলাদ দান করেন। তাহলে আমরা যারা মুসিবতের মধ্যে পড়ব, মুসিবতের মধ্যে পড়া মাত্রই আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর কাছে যাইব, বলবো প্রভু গো, আমি জানি আমার গুনার কারণে আপনি আমাকে পরীক্ষা করতেছেন, কিন্তু আমি তো এমন বান্দা, আমি একটুর মাধ্যমে দরজা খারাপ হয়ে যাই। ও প্রভু, তারপরেও তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া তোমার ওই সিদ্ধান্তের উপর অটল অবিচল থাইকা প্রভু গো, আমি ওই মুহূর্তে বললাম আলহামদুলিল্লাহ। ও প্রভু, মেহেরবানি করে আমাকে তুমি সমস্ত সবকিছু সহজ করে দাও। আপনি যদি ওই মুহূর্তে ওই মুসিবতের সময় মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন, আর মহান আল্লাহ রব্বুল আলামিনের উপর রাজি হইয়া আর সন্তুষ্ট পাইকা যদি
আপনি আলহামদুলিল্লাহ বলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনার উত্তম বদলা দিবেন এবং আখিরাতের মধ্যে মহান আল্লাহ আপনাদের জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে বলেন যে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করি।